Today we discuss about the rest part of the retina. Rest part of the retina is unlimited, ঠিক আছে, কিন্তু সবকিছু তোদের লাগবে না। আন্ডারগ্রাজুয়েটে যে টপিকগুলো মেইনলি তোদের কভার করতে হবে সেগুলো হচ্ছে রেটিনাইটিস পিগমেন্টোসা, তারপর হচ্ছে তোদের সিএসসিআর আর এআরএমডি কিছুটা, ঠিক আছে। তো হোয়াট ইজ হেরিডিটারি ফান্ডাস ডিস্ট্রফি? হ্যাঁ, রড সেলের কোন সেলের ফাংশন তোরা অলমোস্ট ক্লাস 9-10 থেকেই পড়ে আসছিস। তো হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ রড সেল? রড সেলের মেইন ফাংশন কি? নাইট ভিশন, ঠিক আছে। আর কোন সেলের? ডে ভিশনে যাতে দেখতে পাবে, এবং কালার ভিশনটাও কিন্তু কোন সেলের কাজ। তাহলে কোন কোথায় বেশি থাকে? কোন থাকে বেশি সেন্ট্রালে, আর রড সেল ইন দ্য পেরিফেরি। ওকে, তো হোয়াট ইজ হেরিডিটারি ফান্ডাস ডিস্ট্রফি? ইটস এ গ্রুপ অফ ডিসঅর্ডার that is involving the RP মানে retinal pigment epithelium, photoreceptor and the choriocapillary complex। যখন তোরা রেটিনার 10 লেয়ার আমরা ডিসকাস করেছিলাম, একদম নিচে from outer to inner কি আছে? স্কেরা আছে, স্কেরার পরে কোরোয়েডের মানে কোরিওক্যাপিলারি, কোরোয়েড হচ্ছে মোস্ট ভাস্কুলার লেয়ার, ওখানেই কোরিওক্যাপিলারি লেয়ার আছে, তার ঠিক উপরে আছে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, আর তার ঠিক উপরেই আছে লেয়ার্স অফ রডস এন্ড কোল। ওই কমপ্লেক্সে যদি যে ডিজিজ গুলো হয়, দ্যাটস উই কল হেরিডিটারি ফান্ডাল ডিস্ট্রফি। কি কি কজ আছে? এগুলো হচ্ছে নিকটেলোপিয়ার কজ, ঠিক আছে, কজেস অফ নিকটেলোপিয়া। আর এটা হচ্ছে কজেস অফ হেমালোপিয়া। হেমালোপিয়া মানে ডে ব্লাইন্ডনেস, এটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস এর কজ, দ্যাট ইজ দ্য ডে ব্লাইন্ডনেস কজ। এদের মধ্যে যেগুলো তোদেরকে জানতেই হবে, দেয়ার আর সাম কনজেনিটাল ডিজিজ এন্ড সাম অ্যাকুয়ার্ড ডিজিজ। কনজেনিটাল ডিজিজ কোনগুলো? একটা হচ্ছে অগুচিস ডিজিজ, জাইরেট অ্যাট্রফি, সিএসএনবি, কনজেনিটাল স্টেশনারি নাইট ব্লাইন্ডনেস, মোস্ট ইম্পর্টেন্ট রেটিনাইটিস পিগমেন্টোসা, ওকে, ফান্ডাস অ্যালবিপাংক্টেটাস, এগুলো হচ্ছে মেইনলি আমাদের কনজেনিটাল। অ্যাকুয়ার্ড কি কি? ভিটামিন এ ডেফিসিয়েন্সি, ফিনোথায়াজিন টক্সিসিটি, পোস্ট রিফ্র্যাক্টিভ সার্জারি, ঠিক আছে, রেটিনাল ডিটাচমেন্ট, মায়োপিয়া, এগুলো হচ্ছে অ্যাকুয়ার্ড। এইটা অনেক সময় এক্সামিনার জিজ্ঞেস করে কজেস অফ হেমালোপিয়া। জাস্ট একটা পয়েন্ট মানে তোরা খেয়াল কর, এখানে হেমালোপিয়া মানে ডে ব্লাইন্ডনেস। ইন ডে ব্লাইন্ডনেস এখানেও ক্যাটারেক্ট আছে, এখানেও ক্যাটারেক্ট আছে, ক্যাটারেক্ট আছে তো, কিন্তু এটা হচ্ছে সেন্ট্রাল ক্যাটারেক্ট বা পিএসসি বা মানে সেন্ট্রাল নিউক্লিয়াস ক্যাটারেক্টও হতে পারে। তো দেয়ার ইজ পোস্টিরিয়র সাবক্যাপসুলার ক্যাটারেক্ট এন্ড এখানে কর্টিক্যাল ক্যাটারেক্ট। হোয়াই? কর্টিক্যাল ক্যাটারেক্টে নিকটেলোপিয়া হবে, আর হেমালোপিয়া পিএসসি তে এটা হবে কেন? হোয়াই? সেন্ট্রাল আছে তো, তাতে কি অসুবিধা হচ্ছে? তাহলে শুধু ডেতেই কেন অসুবিধা হচ্ছে, নাইটে অসুবিধা হবে না? এখানে রড কোনের কনসেপ্ট ক্লিয়ার না? হ্যাঁ, পিউপিল কনস্ট্রিক্টেড ডাইলেশনের ব্যাপারটা আছে। ব্যাপারটা হচ্ছে আমরা যখন দিনের বেলা যাব তখন আমাদের পিউপিল কি হবে? দু রকম ক্যাটারেক্ট হতে পারে। এটা ধর লেন্স, এখানে আমার পিএসসি আছে, ঠিক আছে, এটা হচ্ছে পিএসসি, ওকে। আরেকটা হতে পারে এই আমার লেন্স, ঠিক আছে, এই জায়গাগুলো ক্যাটারেক্ট আছে, কর্টিক্যাল ক্যাটারেক্ট আছে, এটাকে আমি বলছি কর্টিক্যাল ক্যাটারেক্ট, ঠিক আছে। কর্টিক্যাল ক্যাটারেক্ট পেরিফেরিতে হয়, ঠিক আছে, কর্টেক্স গুলো আছে। তো যখন আমি ডে লাইটে যাব তখন আমার পিউপিল কি হবে? কনস্ট্রিক্ট করে যাবে। তাহলে আমি এই জায়গাটা দিয়ে আমাকে দেখতে হবে, আমার দেখতে অসুবিধা হবে। তাহলে নাইটে কি হবে? ডাইলেট হয়ে যাবে, তখন এইটা দিয়েও পেশেন্টের দেখতে অসুবিধা হবে। তখন তো পিউপিল এরকম ডাইলেট হয়ে আছে। যখন কনস্ট্রিক্ট থাকবে, মানে যখন ডে লাইটে যাব, এটা ওর ভিশন ডিস্টারবেন্স করবে না, ঠিক আছে। তো এটাই হলো জাস্ট কনসেপ্টটা, আর কিছু না। এখানের মধ্যে তোদের যেটা জানতে হবে যে হেমালোপিয়া 2-3টে কজ জেনে রাখবি। অনেক সময় এক্সামিনার জিজ্ঞেস করে ডে ব্লাইন্ডনেস এর কি কি কজ আছে, যেটা ক্যাটারেক্ট একটা বলবি অবশ্যই, ঠিক আছে, আর কোন ডিস্ট্রফি, এই দুটো হচ্ছে মোস্ট কমন, ঠিক আছে। এরপর হচ্ছে হেরিডিটারি ডিস্ট্রফি, অনেক রকমের আছে, এগুলো এত ডিটেলসে লাগবে না, আমি বলে দিচ্ছি কোথায় কোথায় কি 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 পয়েন্ট আছে, ওকে। এখানে যেমন দেখ, একটা আছে রেটিনাইটিস পিগমেন্টোসা, এটা তো আমরা ডিটেলসে এখনই ডিসকাস করব। আরো কি কিছু আছে, অগুচি ডিজিজ, ঠিক আছে, এই যে অগুচি ডিজিজ থেকে একটাই কোশ্চেন আসে তোদের, হোয়াট ইজ মিজুও নাকামুরা ফেনোমেনন? মিজুও নাকামুরা ফেনোমেনন হচ্ছে হোয়েন দা, মানে মিজুও একজন সায়েন্টিস্ট, নাকামুরা একজন সায়েন্টিস্ট, দুজনে মিলে একটা ফেনোমেনন দেখেছিল অগুচি ডিজিজের ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, যখন একটা পেশেন্ট, মানে অগুচি ডিজিজের পেশেন্ট লাইট থেকে, মানে ব্রাইট সানলাইট থেকে জাস্ট ঘরে এসছে, এরকম একটা ডিম লাইট ঘরে এসছে, তখন একটা গোল্ডেন ইয়েলো রিফ্লেক্স দেখতে পাবে,
ঠিক আছে, কিন্তু আফটার কিছুক্ষণ ডার্ক অ্যাডাপ্টেশনের পর পেশেন্ট একটা অন্ধকার ঘরে অনেকক্ষণ বসে, ডার্ক অ্যাডাপ্টেশন বলছি, হ্যাঁ, নট ডিম লাইট, অনেকক্ষণ ডার্ক অ্যাডাপ্টেশনের পর ওটা নিজে থেকে ডিসঅ্যাপিয়ার করে যাবে। প্রথম যে অ্যাপিয়ারেন্সটা দেখছিল গোল্ডেন লাইট, দ্যাট ইজ সিন বাই দ্য মিজুও, ঠিক আছে। আর দ্বিতীয় যে সিমটমটা দেখছিল, মানে যেটা দেখা গেল যে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, দ্যাট ইজ সিন বাই দ্য নাকামুরো। তো অগুজি ডিজিজে একটা ইম্পর্টেন্ট মিজুও নাকামুরা ফেনোমেনন, ঠিক আছে। আরেকটা আছে কি, এই যে এখানে দেখ, হ্যাঁ, এইগুলো তোদের জাস্ট একটু জানতে হবে যে কোনগুলো কি মানে ইনহেরিটেন্স প্যাটার্ন। ওকে, যেমন এটা তো বললাম এটা অটোজোমাল রিসেসিভ, ঠিক আছে। অটোজোমাল ডমিনেন্টের মধ্যে যেটা সবচেয়ে কমনলি তোদের জিজ্ঞেস করে স্টিকলার সিনড্রোম, যেটা তোদের সাবলাক্সেশন ক্যাটারাক্টের সময় আমরা ডিসকাস করেছি, ওকে। আর ফ্যাব্রি গোল্ডম্যান সিনড্রোম, ঠিক আছে। এইগুলো তোদের খালি জানলেই হবে। এবার হচ্ছে আরপি, ঠিক আছে। আরপি তে কি প্রবলেম হচ্ছে, ইট ইজ এ ইনহেরিটেড ডিফিউজ রেটিনাল ডিজেনারেটিভ ডিজিজ, ঠিক আছে। মানেটা কি, এটা নর্মাল রেটিনা, এই যে রড অ্যান্ড কোন সেলগুলো ডিজেনারেটিভ হচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে এখানে আরপি তে একটা লিকেজ হচ্ছে, দিয়ে এই রড অ্যান্ড কোন সেলগুলো আস্তে আস্তে ইনার রেটিনাতে চলে আসছে, মানে টুয়ার্ডস দ্য ভিট্রিয়াস বা ইনার রেটিনার দিকে চলে আসছে, দিয়ে কি হচ্ছে ইন দ্য ব্লাড ভেসেল, রেটিনার যে ব্লাড ভেসেল আছে সেইগুলোতে ডিপোজিট হচ্ছে, বনি স্পিকুল বলি আমরা, দেখাচ্ছি পিকচার। বনি স্পেকুল গুলো ডিপোজিট হচ্ছে কিভাবে, অ্যারাউন্ড দ্য পেরিভাস্কুলার কাফিং অফ দ্য ব্লাড ভেসেল, ওকে। তো এটার মোস্ট কমন, এটা জানতে হবে যে কোন ইনহেরিটেন্সটা কমন। মোটামুটি আমি তোদের বলি, যদি কোশ্চেনটা দেয় যে কি ইনহেরিটেন্স কমন, স্পোরাডিক হচ্ছে সবচেয়ে কমন, অলমোস্ট 60%, ঠিক আছে। আর বাকি যে ইনহেরিটেন্স প্যাটার্ন গুলো আছে, অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ, এগুলো অলমোস্ট বাকি 40% এর মধ্যে পড়ে। অনেক সময় এক্সামিনার যেটা করে বেসিক্যালি স্পোরাডিক অপশনটা দেয় না, দিয়ে বলে ইনহেরিটেন্সের মধ্যে মোস্ট কমন কোনটা, তখন কিন্তু এটা অটোজোমাল ডমিনেন্ট হবে। মানে বলতে চাইছি স্পোরাডিক 60%, রেস্ট অফ দ্য থিংস আর 40%, ওই 40% এর মধ্যে মোস্ট কমন হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট। অটোজোমাল ডমিনেন্ট ইজ মোস্ট কমন আর গুড প্রগনোসিস দুটোই, ঠিক আছে। আর ওর্স্ট প্রগনোসিস হচ্ছে এইটা এক্স লিঙ্ক রিসেসিভ, এবং এটা লিস্ট কমনও, ঠিক আছে। তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ ইজ লিস্ট কমন বাট মোস্ট সিভিয়ার, ওকে। আর অটোজোমাল ডমিনেন্ট হচ্ছে বেস্ট প্রগনোসিস আর মোস্ট কমন ইন দ্য সেন্স অফ ইনহেরিটেন্স প্যাটার্ন, ওভারঅল মোস্ট কমন, আবারও বলছি স্পোরাডিক, ওকে। আর বাকিগুলো একটা ভ্যারিয়েবল পেনিট্রেন্স থাকে, কোনোটা প্রগনোসিস ভালো খারাপ এরকম, ঠিক আছে। এবার হচ্ছে কি কি সিমটম পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে। একটা তো অলরেডি উই হ্যাভ ডিসক্রাইব, দ্যাট ইজ এ নাইট ব্লাইন্ডনেস, ঠিক আছে। আরেকটা কি, পেশেন্ট বলবে আমি সাইডের গুলো দেখতে অসুবিধা হচ্ছে, কেন, নিকটেল মানে রেটিনাইটিস পিগমেন্টোসা মিড পেরিফেরি থেকে স্টার্ট হয়, হোয়াই মিড পেরি আমি আসছি একটু পরে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ভিশন, সেন্ট্রাল ভিশন কিন্তু অনেক পরে নষ্ট হয়, ঠিক আছে। মানে আস্তে আস্তে মিড পেরি থেকে ওটা অ্যান্টিরিয়রলি এন্ড পোস্টেরিয়রলি মাইগ্রেট করে যখন সেলগুলো, তখন থেকে ওটা আরো অনেকগুলো কারণ আছে সেন্ট্রাল ভিশন লস্ট হওয়ার। একটা রেটিনাইটিস পিগমেন্টোসার মোস্ট কমন কমপ্লিকেশনই হচ্ছে সিএমও বা সিস্টয়েড ম্যাকুলার ইডিমা বা পিএসসি, এই দুটো খুব কমন কমপ্লিকেশন। তো ওর জন্য কিন্তু রেডিউস সেন্ট্রাল ভিশন হতে পারে, ঠিক আছে। আর ক্যাটারেক্ট আর ফোটোসিয়া তো হবেই, ক্যাটারেক্ট আছে বলেই ফোটোসিয়া হচ্ছে, ঠিক আছে। সাইন, এই তিনটে ট্রায়াড এক্সামিনার, মানে তুই আরপি যদি কোনো কোশ্চেন আসে এই তিনটে ট্রায়াড সবসময় লিখবি, এক্সামিনার এটাই জানতে চায়, আর কিছু জানতে চায় না আরপিতে। একটা আন্ডার গ্রাজুয়েটে তোর খালি এই তিনটে ট্রায়াডই জানতে হবে, একদম যে ল্যাঙ্গুয়েজে লেখা আছে সেই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। বনি স্পিকুল রেটিনাল পিগমেন্টেশন ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড হচ্ছে আর্টেরিওলার অ্যাটেনচুয়েশন, আরেকটা হচ্ছে ওএক্সি ডিসপ্যালর, ওএক্সি নট অপটিক অ্যাট্রফি। অপটিক অ্যাট্রফি আলাদা জিনিস, এখানে অপটিক অ্যাট্রফি লিখলে হবে না, দেখতে অপটিক অ্যাট্রফির মতো লাগবে, রিজেম্বল লাইক অপটিক, বাট এটা কিন্তু অপটিক অ্যাট্রফি নয়। অপটিক অ্যাট্রফি হবে সেটা লেটার স্টেজে, ধর একটা পেশেন্ট সাধারণত আরপি 25-30 ইয়ার্সে প্রেজেন্টেশন নিয়ে আসে, হয় হয়তো অনেক আগে, কিন্তু কেউ তো স্ক্রিনিং করে না, 30 ইয়ার্সে ধর প্রেজেন্ট করে, ওর হতে হতে ওএক্সি ডিসপ্যালর 50, মানে অপটিক অ্যাট্রফি হতে হতে 50-60 ইয়ার্স হয়ে যাবে, কিন্তু ওএক্সি ডিসপ্যালরটা আমি কিন্তু অ্যাট দ্য টাইম অফ প্রেজেন্টেশন আমি দেখতে পাবো, ঠিক আছে। তো বনি স্পিকুল রেটিনাল পিগমেন্টেশন কি, এই যে এইরকম দেখ, এটা হচ্ছে ম্যাকুলা, ঠিক আছে। এটা মিড পেরিফেরিতে হয়েছে, পেরিফেরি মানে এই পুরোটা বাইরে, এটা মিড পেরিফেরি। হোয়াই ইট ইজ মিড পেরিফেরি, এর দুটো লজিক আছে। একটা হচ্ছে রড সেলের ডিস্ট্রিবিউশনই থাকে একটু বাইরের দিকে, কোন সেল হচ্ছে ম্যাকুলাতে, ওটা একটু বাইরের দিকে পেরিফেরিতে থাকে, তো সেটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এমব্রায়োলজিক্যালি এই জায়গাটা রেটিনার আগে ডেভেলপ হয়,
থিওরি অফ অ্যাবিওট্রফি যেটা বলে, যেটা এখানটা আগে যেটা ডেভেলপ হয়েছে এই জন্য এটাই আগে ইনভলভ হয়। এটা দুটো থিওরি আছে, ঠিক আছে। আর আরেকটা এক্সামিনার জিজ্ঞেস করে হোয়াই আর্টেরিওলার অ্যাটেনচুয়েশন। আর্টেরিওলার অ্যাটেনচুয়েশন মানে কি, সরু হয়ে যাচ্ছে ভেসেলগুলো কেন? যখনই এখানে অক্সিজেন পাবে না, আরপি মানে কি, আরপিতেই তো প্রথম আমাদের লাইট রিফ্রেশটা আসছে। একটা লাইট যখন যাচ্ছে তখন প্রথম কোথায় যাচ্ছে, প্রথমে আরপিতে যাচ্ছে, ওখানে ফার্স্ট অর্ডার নিউরন হচ্ছে, তারপর ওটা হতে হতে গ্যাংলিয়ন সেলে থার্ড অর্ডার নিউরন হয়ে অপটিক ডিস্কে, অপটিক ভিজুয়াল পাথ হয়ে অপটিক কায়াজমা, তারপরে ভিজুয়াল কর্টেক্সে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে যেটা হবে প্রবলেম, তো এই অক্সিজেন পাচ্ছে না, এখানে একটা হাইপক্সিয়া হবে, দিয়ে হাইপক্সিয়া হয়ে একটা অ্যাটেনচুয়েশন হবে, একটা মানে রেটিনাল যে ভেসেলটা থাকবে, বিশেষ করে আর্টারি নট ভেন, আর্টেরিওলার বলছি, হ্যাঁ, সেই আর্টারিগুলো সরু সরু হয়ে যাবে। ভেন সরু সরু হয়ে যায়, আগের দিন আমার হাইপারটেনসিভ রেটিনোপ্যাথিটা ডিসকাস করিনি, কিন্তু ওখানে কিন্তু ভেন সরু হয়ে যায়, এখানে কিন্তু আর্টেরিওলার অ্যাটেনচুয়েশন হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এই যে এখানে কিন্তু এখনো ওয়েক্সি প্যালার ডিস্ক হয়নি, ঠিক আছে, এইখানে হয়েছে। এটা দেখে অপটিক অ্যাট্রফির মতো লাগবে, কিন্তু ইটস নট অপটিক অ্যাট্রফি, এটা হচ্ছে ওয়েক্সি প্যালার ডিস্ক। কেন হয়? এটা একটা প্রি রেটিনাল মেমব্রেন এখানে তৈরি হয়। কিভাবে? একটা ফাইবার্স অ্যাস্ট্রোগ্লিয়াল সেল থাকে, যেটাই আস্তে আস্তে কনভার্ট হয়ে যায় আরপিতে, দিয়ে এটা ওয়েক্সি প্যালার ডিস্ক হয়ে যায়, যেটা বেসিক্যালি থিক প্রি রেটিনাল মেমব্রেন, আর কিছু না। ওকে, তাহলে হোয়াট ইজ প্রোগ্রেশনটা কি করা? এই বোনি স্পিকুল যে পিগমেন্টারি চেঞ্জেস উইথ আর্টেরিওলার ন্যারোয়িং, এটাই কিন্তু পেশেন্ট ফার্স্ট টাইম প্রেজেন্ট করবে। ওয়েক্সি প্যালার ডিস্কটা যেটা বলছিলাম পরে প্রেজেন্ট করবে। কিভাবে এটা হবে? প্রথমে অ্যান্টিরিয়র এন্ড পোস্টেরিয়র একটা স্প্রেড হবে, মানে মিড পেরিফেরি থেকে সামনের দিকেও আসবে, সামনে ইন দ্য সেন্স ম্যাকুলার দিকে আসবে, আর পেছন দিকে তোর পেরিফেরির দিকে যাবে, ঠিক আছে, ওরা সেরেটার দিকে। ওকে, আর কি হবে? পেরিফেরাল পিগমেন্টেশন মে বিকাম সিভিয়ার উইথ মার্কড অ্যাটিউলার আর্টেরিয়াল ডিস্ক প্যালর। ডিস্ক প্যালরটা আস্তে 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 প্রোগ্রেসিভ হবে। এটা হচ্ছে মিড পেরিফেরিতে, এটা একদম অনেকটা অলমোস্ট কি বলবো কোরয়েডের দিকে চলে গেছে, ঠিক আছে। এইটা দেখ, এটা বাড়তে বাড়তে অলমোস্ট টানেল ভিশন হয়ে গেছে। এই পেশেন্টের যদি আমি এখন এইচএফএ করি বা পেরিমেট্রি করি, তাহলে একটা জাস্ট টানেল, মানে পেশেন্ট জাস্ট এই অংশটা দিয়ে দেখতে পাচ্ছে। এটা আস্তে 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 পুরো ডিস্ট্রয় হয়ে যাবে। অলদো তোরা ভালো করে দেখবি এখানে একটা না প্যাচের মতো আছে, ঠিক আছে, এটা একটা অ্যাট্রোপিক প্যাচ হয়ে গেছে, পেশেন্টের ভিশন খুব একটা ভালো থাকবে না, যদিও টানেল ভিশনের জন্য আসতে পারতো, কিন্তু যেহেতু এখানে একটা অলরেডি প্যাথোলজি এখানে আছে, তো এটা কিন্তু ভালো আসবে না। সিএমও হয়েছে মোস্ট প্রবাবলি, সেখান থেকে অ্যাট্রোপি বা সিএনভিএম হতে পারে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে প্রবলেম, কমপ্লিকেশন। যেমন এই পেশেন্টের যেটা হয়েছে সিএমও হতে পারে, সিএনভিএম হতে পারে, ওসিটি করলে আমরা ফার্দার অ্যানালাইসিস করতে পারবো হোয়াট ইজ দ্য মানে প্রভিশনাল ডায়াগনোসিস। ওকে, তাহলে অ্যাট্রফি এপিরেটিনাল মেমব্রেন, এপিরেটিনাল মেমব্রেন ফরমেশনের আরেকটা নাম এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে সেলোফেন ম্যাকুলোপ্যাথি বলা হয়, মানে সেলোফেন পেপারের মতো দেখতে, ওই জন্য, আর কিছু না। অ্যান্ড দ্যার ইজ এ সিস্টয়েড ম্যাকুলার ইডিমা। ওকে, অ্যান্ড এই হচ্ছে মেইন কমপ্লিকেশন। এর মধ্যে ফার্স্ট 3 পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। কি কি অ্যাসোসিয়েশন, কমপ্লিকেশন না বলে অ্যাসোসিয়েশনও বলতে পারি। একটা হচ্ছে পিএসসিসি, ওএজি, কেরাটোকোনাস, পিবিডি, এইগুলো। ওকে, কি কি ইনভেস্টিগেশন করব? একটা দেখ খুব লজিক্যাল, ওই ট্রায়াডটা যদি পাই তাহলেই কিন্তু আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিসটা বেশি ইম্পর্টেন্ট এখানে। ওকে, যেটা মেন দরকার সেটা হচ্ছে কেন, আর কি কি ইনভেস্টিগেশন দ্বারা ইম্পর্টেন্স কি আছে। আমি তো অলরেডি ডায়াগনোসিস করে নিয়েছি, আমি তো আরপি ডায়াগনোসিস করে নিয়েছি ক্লিনিক্যালি, বনি স্পিকিউল আছে, তাহলে আর ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে পেশেন্ট কি ইআরজি, ইওজি, পেরিমেট্রি, জেনেটিক অ্যানালাইসিস, ওসিটি এগুলো করার কি সিগনিফিকেন্স? ইআরজি করলে আমরা বুঝতে পারবো পেশেন্টটা কত, দেখবে একটা আরপি পেশেন্ট যদি তোর কাছে আসে, ও আলটিমেটলি কিন্তু খারাপের দিকেই যাবে, ঠিক আছে, আজ নয় কাল খারাপ। এবার কতটা তাড়াতাড়ি ওর প্রোগ্রেশন কেমন হচ্ছে সেটা দেখার জন্য, জাস্ট মানে মনিটরিং করার জন্য, ঠিক আছে, আর কোনো ফ্যাক্টর নেই। আর ইওজি নর্মালি আমরা করি না, ইওজিটা আমরা করি একটা ডিজিজ আছে বেস্ট ভাইটালিফর্ম ডিসঅর্ডার, ঠিক আছে। বেস্ট ভাইটালিফর্ম ডিসঅর্ডারের কিছু স্যালিয়েন্স পয়েন্ট আছে, যেগুলো হচ্ছে এটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট বেস্ট ভাইটালিফর্ম ডিসঅর্ডার বলছি। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওটা যখন দেখবি যখন ভাইটালিফর্ম স্টেজে থাকবে, একটা এগ ইয়ক অ্যাপিয়ারেন্স দেখা যাবে, মানে ডিমের যে সাদা সাদা অংশটার মধ্যে মনে হবে একটা কুসুম পড়ে আছে, এগ ইয়ক অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। এই দুটো টার্ম খালি মনে রাখবি বেস্ট ভাইটালিফর্ম ডিসঅর্ডারের। ইআরজি আর ইওজির মধ্যে মোস্ট সেনসিটিভ টেস্ট ইন দ্য কেস অফ আরপি, দ্যাট ইজ ইআরজি। ইআরজি কি বেসিক কি ইআরজি, ঠিক আছে। ইআরজির যে বেসিকটা হচ্ছে সেটা হচ্ছে রেটিনার যে সেল আছে, রেটিনা তো 10টা লেয়ার আছে, সেই সেলের মধ্যে অ্যাকসেন্ট পোটেনশিয়ালের ডিফারেন্স, ঠিক আছে। মানে ধর একটা ইলেকট্রোড আমি দিয়েছি রড এন্ড কোন সেলে,
আরেকটা ইলেকট্রোড দিয়েছি ধর আমি মুলার সেলে, সেই সেলের মধ্যে কি অ্যাকশন পোটেনশিয়ালের ডিফারেন্স, তো সেইটা দেখার জন্য তো অবভিয়াসলি ইআরজি তাড়াতাড়ি পিক করতে পারবে, কেননা রড এন্ড কোনেরই তো এটা ডিস্ট্রফি, তাহলে ইআরজি এখানে কিন্তু বেটার মানে বেটার ডিসঅর্ডার। ঠিক আছে, ইওজি কি, হোয়াট ইজ ইওজি? ইলেকট্রো অকুলোগ্রাম। ইওজি কোন ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্স, যেটা একটু আগে বললাম বেস্ট ভাইটালিফর্ম ডিসঅর্ডারে। ইওজির কি কোথায় পোটেনশিয়ালটা দেখে? কর্নিয়া আর রেটিনার মধ্যে, মানে একটা ইলেকট্রোড থাকবে কর্নিয়াতে আর একটা ইলেকট্রোড থাকবে রেটিনাতে, এই দুটোর মধ্যে অ্যাকশন পোটেনশিয়ালে কি ডিফারেন্স সেখান থেকে আমি বুঝতে পারবো। পেরিমেট্রির ইম্পর্টেন্স জাস্ট ফর মনিটরিং, যে কতটা মিড পেরিফেরি থেকে সামনের দিকে আসছে, টানেল ভিশন হচ্ছে কিনা, জাস্ট এটা ছাড়া কোনো ইম্পর্টেন্স নেই। অ্যান্ড হোয়াট ইজ দ্য রোল অফ ওসিটি? ওসিটি মানে অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি। ওর কি রোল? কোনো সিস্টয়েড ম্যাকুলার এডিমা আছে কিনা, বা কোনো সিএনভিএম হচ্ছে কিনা, বা কোনো অ্যাট্রোপিক প্যাচ হচ্ছে কিনা, জাস্ট এটা ডিসাইড করার জন্য। আর এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, জেনেটিক অ্যানালাইসিস। জেনেটিক অ্যানালাইসিস কেন ইম্পর্টেন্ট বলতো? ইন ফিউচার অফস্প্রিং এ যাতে না ট্রান্সমিট হচ্ছে কিনা, সেই জন্য যদি কোনো পেশেন্ট তোর কাছে আরপি নিয়ে আসে, অলওয়েজ আমরা যেটা বলি যে আর বাড়িতে তোমার ভাই বোন কে আছে, ফিউচার জেনারেশনে কে আছে, তাদেরও একবার আই চেক আপ করে যাও। ঠিক আছে, কেন আমরা তো আর মানে ইনহেরিটেন্স প্যাটার্নটা জানি না, এটা স্পোরাডিক হয়েছে না অটোসোমাল ডমিনেন্ট না রিসেসিভ, ওটা তো জানি না, ওটা তো আমাকে বার করতে হবে, তার জন্য একটা ট্রি বানাতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে হ্যাঁ ইআরজির যেটা একটা খুব ইম্পর্টেন্স, কোনটা কি সেল হয়। এ ওয়েভ হচ্ছে ফটোরিসেপ্টর, বি ওয়েভ হচ্ছে মুলার, আর সি ওয়েভ হচ্ছে আরপি। ওকে, ইআরজি কিন্তু আমাদের ওপিডিতে আছে, যদি কেউ ইন্টারেস্টেড থাকে যে আমরা দেখিয়ে দেবো, হ্যাঁ এটা কিভাবে করে। ওকে, ইআরজি এসে গেছে আমাদের, ইটস মোর সেন্সিটিভ ডায়াগনস্টিক টেস্ট। আর মনে হয় ইআরজি বোলপুরে কোথাও নেই, বোলপুরে বা বীরভূম ডিস্ট্রিক্টে কোথাও নেই। ঠিক আছে, এটা রিসেন্ট আমাদের এসছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আর্লি কি হবে, ইট ইজ রিডিউসড স্কোটোপিক রড অ্যান্ড কম্বাইন্ড রেসপন্স উইথ প্রোগ্রেসিভ ফোটোপিক। স্কোটোপিক মানে হচ্ছে ডার্ক অ্যাডাপ্টেশন, আর ফোটোপিক নামটা শুনেই বুঝতে পারছিস লাইট অ্যাডাপ্টেশন। তাহলে যদি একটা পেশেন্টের রডে প্রথম দিকে মানে ধর আর আরপি আর্লি প্রেজেন্টেশন নিয়ে আসছে, তাহলে আমি স্কোটোপিকে তাড়াতাড়ি পিক করতে পারবো, কারণ ডার্ক অ্যাডাপ্টেশনে যদি ডার্ক অ্যাডাপ্টেশন হচ্ছে না, তাহলে তুমি তাড়াতাড়ি পিক করতে পারবো। অন দ্য কন্ট্রারি, যদি তুই ফোটোপিক রেসপন্সটা আমরা কখন দেখবো? রড, আমি বারবার বলছি কি, আরপি হচ্ছে রড অ্যান্ড কোন ডিস্ট্রফি, কিন্তু রডটা আগে ইনভলভ হয়, কোনটা অনেক পরে ইনভলভ হয়। তাই পরে ইনভলভ হচ্ছে কিনা কিছুদিন পরে আমি করব স্কোটোপিক রেসপন্স করব। ওকে, এই যে এটা হচ্ছে ধর নর্মাল ইআরজি, এখানে জাস্ট ফ্ল্যাট হয়ে যাবে, এই যে এখানে মানে অনেকটা ইসিজিতে ধর যেমন ফ্ল্যাট হয়ে যাবে পেশেন্ট ডেথ হলে, অনেকটা এরকম এখানেও তো সেলগুলো ডেথ হয়ে গেছে, তাহলে এখানে একটা ফ্ল্যাট ওয়েভ হয়ে যাবে, কোনো এ বি ওয়েভ কিছু বুঝতে পারবি না। ওকে, এগুলো অনেকগুলো ভাবে করা যায়, এটা নর্মাল, এটা ফোটোপিক, এটা স্কোটোপিক, এটা হচ্ছে ফ্লিকার রেসপন্স। ইআরজির অনেকগুলো মেথড আছে। ইওজিটা অ্যাবনর্মাল হবে কিন্তু অনেক পরে হবে, এখানে মানে ধর আর্লি স্টেজে ইওজি কিন্তু মোটামুটি নর্মালি থাকবে, এটা পরের দিকে, ওই জন্য ইআরজি হচ্ছে মোস্ট মানে সেন্সিটিভ। ইওজি করি না আমরা, ইওজি কোনো ডাউট হচ্ছে কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের ক্ষেত্রে, তখন আমরা ইওজি করি যে এটা আদৌ আরপি না আরপিরই কোনো মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের সঙ্গে ম্যাচ করছে, তখন আমরা ইওজি করি, নাহলে করার দরকার হয় না। ভিজুয়াল ফিল্ড, ভিজুয়াল ফিল্ডের ইম্পর্টেন্স কি? জাস্ট ফর মনিটরিং দ্য প্রোগ্রেশন অফ ডিজিজ অ্যান্ড দ্য ডকুমেন্ট অফ দ্য স্ট্যাটাস অফ লিগেল ব্লাইন্ডনেস। কেন? এটা করে আমি পেশেন্টকে বলতে পারবো, একটা ভিজুয়াল হ্যান্ডিক্যাপ হয়, তোদের জানিস হ্যান্ডিক্যাপ একটা সার্টিফিকেট ইস্যু করা হয়, সবসময় কিন্তু ভিসেন দেখে সার্টিফিকেট ইস্যু করা হয় না। সার্টিফিকেট ইস্যু করার দুটো নিয়ম আছে, তোরা অলরেডি আই থিঙ্ক কমমেডে পড়েছিস, অনেক রকম ব্লাইন্ডনেস আছে, লিগেল ব্লাইন্ডনেস, ইকোনমিক ব্লাইন্ডনেস, সোশ্যাল ব্লাইন্ডনেস। ঠিক আছে, তো কতটা ও ভিসেন লস্ট হয়েছে সবসময় ওটা দিকে আরপিতে অন্তত বোঝা যায় না যে ও হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পাবে কিনা, কারণ এখানে টানেল ভিশনেরও একটা সিগনিফিকেন্স আছে। একটা লজিক্যালি ভাব, একটা পেশেন্টের ধর টানেল ভিশন আছে, সে 6.6 দেখতে পাচ্ছে বা 6.9 দেখতে পাচ্ছে, কিন্তু 6.6 6.9 দেখলেই কি তাকে ড্রাইভিং লাইসেন্স কেউ দিয়ে দেবে? ওর তো পেরিফেরি ভিশনটা লস্ট হয়ে গেছে। তাহলে যখন ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয় তখন কিন্তু পেরিফেরি ভিশনেরও একটা ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, তখন আমরা ওই জন্য পেরিমেট্রি করেও দেখতে হবে যে পেরিমেট্রি, কেন আমাদের তো যে ড্রাইভ করছে তাকে তো সাইডটাও দেখতে হচ্ছে, তো ওই জন্যে এক্ষেত্রেও তাই পেরিমেট্রি করে আমার জাস্ট ইম্পর্টেন্স হচ্ছে যে লিগ্যাল ব্লাইন্ডনেসের স্ট্যাটাসটা দেখার জন্য। আর কি ওসিটি, হোয়াই ওসিটি? ওসিটি টু ডিটেক্ট সিএমও, এপিরেটিনাল মেমব্রেন অ্যান্ড ভিট্রিওম্যাকুলার ট্র্যাকশন। ট্রিটমেন্ট কিছুই নেই সেরকম, এখনো অবধি এটা নিয়ে রিসার্চ হচ্ছে,
প্রচুর রকমের ট্রায়াল হচ্ছে, প্রচুর স্টাডি আছে, প্রপার ট্রিটমেন্ট কিছুই নেই, ঠিক আছে। যেগুলো করা হয় ভ্যাসোডাইলেটর দেওয়া যেতে পারে, যেগুলো মেইনলি ইউজ হয়, ইনজেকশন অফ হাইড্রোলাইজ অফ ইস্ট আরএনএ, প্লাসেন্টাল সেল সাবরেটিনাল দেওয়া যায়, ঠিক আছে, এগুলো মেইনলি করা হয়। আর কি অ্যাটিপিক্যাল রেটিনাইটিস পিগমেন্টোসা। অ্যাটিপিক্যাল মানে কি? অ্যাটিপিক্যাল কেন বলছি এতগুলোকে? অ্যাটিপিক্যাল বলছি এই কারণেই যে পেশেন্টের একটু আগে আমি বললাম আরপিতে 3টে ক্লাসিক্যাল রিপ্রেজেন্টেশন বা ট্রায়াড আছে, ওই ট্রায়াডের মধ্যে ধর 2টো পাচ্ছি, 3 নম্বরটা পাচ্ছি না, ঠিক আছে, তখন আমরা এটার দিকে সাসপেক্ট করব। বাকি দুটো হয়তো পাচ্ছি কিন্তু একটা পাচ্ছি না, তখন অ্যাটিপিক্যাল আরপি হবে। আরেকটা হতে পারে অ্যাটিপিক্যাল আরপিতে, এটা আমি এইটার ক্ষেত্রে বললাম, আর এইটার ক্ষেত্রে অ্যাটিপিক্যাল আরপিতে আরো কোনো সিস্টেমিক ডিজিজের অ্যাসোসিয়েশন থাকবে, ঠিক আছে। এইগুলো কিন্তু মানে মানে খুবই ইম্পর্টেন্ট টপিক, মানে এই 5টা বিশেষ করে, এই 5টা সিনড্রোম যে কতবার এক্সামে তোদের এসেছে বুঝতে পারবি যখন তোরা আরো ফার্দার পড়বি, তখন তোরা আরো ডিসকাস করতে পারবি। আমি কি পয়েন্টগুলো বলছি যেখান থেকে কোশ্চেনগুলো বিল্ড আপ করে। উসার সিনড্রোম, উসার সিনড্রোমে তোদের জানতে হবে ইটস এ অ্যাটিপিক্যাল আরপি, আর এখানে হচ্ছে একটা সেন্সারি নিউরাল ডিফনেস হয়। টাইপ 1 কমন, আমি জাস্ট সাইলেন্স পয়েন্টগুলো বলছি। টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে টাইপ 1 কমন, সেন্সারি নিউরাল ডিফনেস হয়, এই পয়েন্টগুলো মনে রাখবি। আরেকটা হচ্ছে অ্যাটেক্সিয়া হয়, এই যে ভেস্টিবুলার অ্যাটেক্সিয়া। এই পয়েন্টগুলো যদি পারিস তাহলে যে কোনো তোরা এমসিকিউ তো পারবি, ভাইবা তো তোরা আশা করি অসুবিধা হবে না। কানসাইরি সিনড্রোম, কানসাইরি দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এটা মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স। মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স মানেটা কি? কোশ্চেনটা একটু টুইস্ট করে দেয়, ওই জন্য বলছি, এত ইজি দেবে না। হ্যাঁ, সবসময় এটা মাদারের থেকে ট্রান্সমিট হবে, ওই জন্য মানে কোশ্চেনটা এমন ভাবে বিল্ড আপ করা হয় যাতে তুই ধরতে পারিস কানসাইরি, বা তোকে গুলি দেওয়ার চেষ্টা করা হবে, ঠিক আছে। কার সাথে করানো হবে? এইটার সাথে করানো হবে। এখানেও কিন্তু সিপিইও হয়, অপথলমোপ্লেজিয়া, এখানেও অপথলমোপ্লেজিয়া হয়, ঠিক আছে, কিন্তু এটা মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স। ইন দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ নট মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্স। আর কি থাকতে পারে? আর যেটা থাকতে পারে ক্রনিক প্রোগ্রেসিভ এক্সটার্নাল অপথলমোপ্লেজিয়া, সিপিইও। আরেকটা হচ্ছে হার্ট ব্লক। এই যে এই 3টে ফিচার যদি একসঙ্গে পাস, এগুলো যা এমসিকিউতে বেশি তোরা যখন পড়বি বুঝতে পারবি, জাস্ট কি পয়েন্টগুলো মনে রাখতে হয় জাস্ট টিক করবি। তুই যদি না জানিস না, এটা ভুল হবেই হবে, একদম গ্যারেন্টি এটা ভুল হবে। এই উসার সিনড্রোম, কানসাইরি সিনড্রোম, এগুলো হচ্ছে এমসিকিউর ফেভারিট টপিক, ভাইবার ফেভারিট টপিক, ওকে। তারপর হচ্ছে ব্যাসেন কনজুইক সিনড্রোম, এটা কি? অ্যাবিটা লাইপ্রোপ্রোটিনিমিয়া। আরেকটা হচ্ছে ম্যাল অ্যাবজর্পশন, বেসিক্যালি ম্যাল অ্যাবজর্পশন অ্যাবিটা লাইপ্রোপ্রোটিন অলমোস্ট সেম। তো এটা হচ্ছে যেটা এই পয়েন্টটা তোদের মনে রাখতেই হবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, এখানে হোয়াইট ডট দেখা যায়। নর্মালি একটু আগে আমরা ব্ল্যাক ডট বলছিলাম, ব্ল্যাক বনি স্পিকুল, এখানে হোয়াইট ডট ফলোড বাই আরপি লাইক চেঞ্জেস। বাকি আরপি লাইক চেঞ্জেস আর কমন, কিন্তু বাকিটা হচ্ছে এখানে হোয়াইট ডট দেখতে পাবো। আর 4টে পয়েন্ট থাকে, একটা হচ্ছে টোসিস, স্ট্র্যাবিসমাস, অপথলমোপ্লেজিয়া এন্ড নিস্টেগমাস, PSON, ঠিক আছে। এই 4টে পয়েন্ট কিন্তু থাকে, টোসিস, স্ট্র্যাবিসমাস, অপথলমোপ্লেজিয়া, নিস্টেগমাস। এই 4টে পয়েন্ট যদি কমন পাস, দেন জাস্ট টিক টু দ্য ব্যাসেন কনজুইক সিনড্রোম। এটা মোস্ট প্রবাবলি ইউ হ্যাভ রেড ইন বায়োকেমিস্ট্রি, ঠিক আছে, বায়োকেমিস্ট্রিতে এটা ছিল তোদের। তো রেফসাম ডিজিজ, রেফসাম ডিজিজে কি হয়? পেরিফেরাল নিউরোপ্যাথি অ্যান্ড অ্যাটাক্সিয়া, ওকে। এটা হচ্ছে ফাইটেনিক অ্যাসিডের এক্সোজিনাস অ্যাকুমুলেশন থেকে, কোনো ফ্রুটস থেকে মোস্ট প্রবাবলি হতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়তে পারছি না, একটা কোনো ফ্রুটস বা কিছু থেকে ফাইটেনিক অ্যাসিড অ্যাকুমুলেট হয়ে রেফসাম ডিজিজ হয়, ওকে। তো এইটাও কিন্তু আরপি লাইক প্রেজেন্টেশন হবে, অ্যাটিপিক্যাল আরপি। আরেকটা হচ্ছে বাডেড বেডেল সিনড্রোম। বাডেড বেডেল মানে কি? আঙুলগুলো মোটা হয়ে যাবে, দেখ এইখানে আছে, পলিড্যাকটিলিজম, অ্যাপেল শেপেড ওবেসিটি, হাইপোগোনাডিজম, এই 3টে ফিচারই খুব ইম্পর্টেন্ট। আঙুল বেশি হয়ে যাবে, মোটা হয়ে যাবে, আর হাইপোগোনাডিজম হবে, এই 3টে পয়েন্ট কিন্তু। আরে হ্যাঁ, মেন্টাল রিটার্ডেশন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই 4টে হচ্ছে, এই যতগুলো ডিজিজ বললাম এইগুলো, আরো অনেক অ্যাটিপিক্যাল আরপি আছে, বইয়ে অন্তত 10 থেকে 15টা হয়তো আছে, কিন্তু এইগুলোই মেনলি জিজ্ঞেস করে, বাকিগুলো জিজ্ঞেস করে না। রেটিনাইটিস পিগমেন্টোসা সাইন পিগমেন্টো, সাইন পিগমেন্টো মানে পিগমেন্টই নেই, তাহলে এইরকম দেখতে হবে। এখানে এগুলো পিগমেন্ট নয়, এগুলো হচ্ছে অনেক মায়োপিয়া যাদের থাকে তাদের রেটিনাটা স্ট্রেচ হয়ে যায়, তখন ওটা টাইগারয়েড ফান্ডাসের মতো লাগে, বা মানে ছাপ 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 ছাপ, টাইগারে যেমন ছাপ ছাপ থাকে সেরকম, ওই জন্য আমরা এটাকে টাইগারয়েড ফান্ড। এটা কিন্তু কোনো পিগমেন্ট নেই, পিগমেন্ট আলাদা জিনিস, পিগমেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে অ্যারাউন্ড দা পেরিভাস্কুলার কাফিং, ঠিক আছে।
তো এখানে কিন্তু এইটাই থাকবে না, মানে ব্ল্যাক পিগমেন্টটাই থাকবে না, মোস্ট ডিফিকাল্ট টু ডায়াগনোসিস। ওকে, রেটিনাইটিস পাংক্টেটাতে অ্যালবেসেন্স, অ্যালবেসেন্স মানে হচ্ছে হোয়াইট, এখানে ব্ল্যাক পিগমেন্টের জায়গায় সাদা 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 পিগমেন্ট থাকবে, আর কিছু না। এই যে এরকম এই সাদা 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 ডট গুলো দেখতে পাচ্ছিস, এই যে এটা কিন্তু আবার আগের ছবিটার মতো নয়, এখানে দেখ ব্ল্যাকিস ব্ল্যাকিস একটা ছাপ থাকবে, এটা নর্মাল, এটা মায়োপিয়ার জন্য হয়েছে, কিন্তু এটা একটা হোয়াইটিস হোয়াইটিস হোয়াইটিস, মানে হোয়াইট ডট সিনড্রোমের মতো অনেকটা দেখতে। ওকে, সেক্টর মানে একটা সেক্টরে হয়েছে, এবং এটা কোনো প্রোগ্রেস হচ্ছে না, মানে একটা ডায়াগনোসিস এট দ্য ফার্স্ট প্রেজেন্টেশন আমি দেখে বুঝতে পারবো না যে এটা সেক্টর আরপি, কেন এটা আমাকে থ্রু দ্য ফেজ 1 ইয়ার 5 ইয়ার দেখতে হবে, দেখবো একই জায়গায় এটা স্টেশনারি হয়ে আছে, দেন উই কল ইট সেক্টর আরপি। ওকে, আর এটার অপটিক নামটা, অপটিক ডিস্কটা এখানে ঢেকে গেছে দেখ ব্ল্যাক হয়ে পিগমেন্ট। হ্যাঁ, দেখতে এগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাই না। আরপির যে প্রগনোসিস না আলটিমেটলি খুবই খারাপ, মানে 100%ই ভিজুয়াল হ্যান্ডিক্যাপ হয়ে যায়। হ্যাঁ না, মানে এটা একটা কি বলবো ট্রিটমেন্টই নেই, সেরকম অপশনই নেই, ঠিক আছে। এবার হচ্ছে লেবার কনজেনিটাল অ্যামারেসিস, এগুলো হচ্ছে নন সিনড্রোমিক আরপি। লেবার কনজেনিটাল হচ্ছে সিভিয়ার রড কোন ডিস্ট্রফি, এটা কিন্তু মানে এটা তোদেরকে জানতে হবে, বাকিগুলো যে নন সিনড্রোমিক আছে জানতে হবে না, লেবারটা শুধু জানতে হবে। লেবারে কি কমনেস্ট জেনেটিক্যালি ডিফাইন্ড কজ অফ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট ইন চিলড্রেন। ওকে, ইআরজি এখানে নন রেকর্ডেবল ইন আর্লি কেসে, আমরা যদি আরপিতে ইআরজি করি প্রথম দিকে কিন্তু ওটা রেকর্ড করা যাবে, মানে কিছুটা হলেও বি ওয়েভ কমপ্লেক্সটা থাকবে, অ্যামপ্লিটিউড ল্যাটেন্সি গুলো থাকবে, আলটিমেটলি ইটস ডিমিনিশড। ওকে, অ্যান্ড কি প্রেজেন্টেশন নিয়ে আসবে, ব্লাইন্ডনেস এট বার্থ, মানে একদম জন্ম থেকেই বেসিক্যালি অন্ধ হয়ে গেছে, অ্যাসোসিয়েটেড রুবিং আই মুভমেন্ট, চোখ কন্টিনিউয়াসলি নড়তে থাকবে, নিস্টেগমাস হবে, ফোটো অ্যাভারসেন, ক্যাটারেক্ট, নিস্টেগমাস, ঠিক আছে, স্পেলিং মিস্টেক আছে, হ্যাঁ এনওয়াই হবে। আর সায়েন্স কি হবে, সায়েন্সের মধ্যে দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট লেবারে, এই লাস্ট পয়েন্টটা অকুলো ডিজিটাল সিনড্রোম। হোয়াট ইজ অকুলো ডিজিটাল সিনড্রোম, বারবার ঘষার জন্য মানে রাবিং করার জন্য, কনস্ট্যান্ট রাবিং অফ দি আই মে কজ অরবাইটাল ফ্যাট অ্যাট্রফি, মানে এরকম এত ওরা দেখতে পাচ্ছে না তো চোখ বারবার ঘষছে, এখানে যে ফ্যাটটা আছে সেটা অ্যাট্রফি হয়ে এনপথ্যালমাস হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে চোখ। দেখবি এটা খুব কমন, যারা ছোট থেকে মানে ব্লাইন্ড তাদের দেখবি চোখগুলো খুব ছোট 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 হয়ে গেছে, আসলে এতটাই রাব, এই জন্য এটা একটু জানতে হবে অকুলো ডিজিটাল সিনড্রোম। সাবসিকুয়েন্টলি বারবার চোখ ঘষলে কেরাটোকোনাসও হতে পারে, এইটাই একমাত্র ইম্পর্টেন্ট, বাকিগুলো অতটা তোদের লাগবে না। ওকে, এবার হচ্ছে হোয়াট ইজ অ্যাকুয়ার্ড ম্যাকুলার ডিসঅর্ডার, এতক্ষণ আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো ম্যাক্সিমাম কনজেনিটালি, এবার অ্যাকুয়ার্ডের মধ্যে কি কি সিমটম হতে পারে, পেশেন্ট বলবে আমি ছোট দেখছি, পেশেন্ট বলবে আমি বড় দেখছি, পেশেন্ট বলবে আমি ডিস্টর্টেড ইমেজ দেখছি, ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে, আর বলবে কালার ব্লাইন্ডনেস হচ্ছে, এই প্রত্যেকটা সিমটম থেকে কিন্তু আমি ডায়াগনোসিস যেতে পারি। কেন, ইফ দেয়ার ইজ এ মাইক্রোপসিয়া, মাইক্রোপসিয়া মানে কি ছোট দেখছে, তাহলে ডিউ টু দ্য স্প্রেডিং অ্যাপার্ট, আর ম্যাক্রোপসিয়া মানে কাছাকাছি কোনগুলো আছে সেই জন্য বড় দেখছে, ঠিক আছে, তাহলে আমাকে বুঝতে হবে কোনের কোনো ডিস্ট্রফি বা কোনের কোনো ডিজেনারেশন কিছু একটা পেশেন্টের হতে পারে। ওকে, আর মেটামরফোসিয়া মানে একটা যে ইমেজের ডিস্টরশন হচ্ছে, মানে পেশেন্ট দেখতে পাচ্ছে কিন্তু আঁকা বাঁকা অ্যাস্টিগম্যাটিজমের মতো অনেকটা, ঠিক আছে। আর অ্যাকুয়ার্ড কালার ব্লাইন্ডনেস, মোস্ট কমনলি এটা ব্লু ইয়েলো দেখা যায়। ম্যাকুলার ফাংশন টেস্ট অনেকভাবে করা যায়, একটা হচ্ছে ক্লিয়ার মিডিয়াতে কি কি, আর একটা হচ্ছে হেজি মিডিয়াতে কি কি। হেজি মিডিয়াতে যেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ওই ইউএসডি, তারপরে হচ্ছে ম্যাডক্স রড টেস্ট, লেজার ইনফেরোমেট্রি, এগুলো, ঠিক আছে। তোদের বেসিক্যালি এখানে জানতে হবে ক্লিয়ার মিডিয়াটাই, ক্লিয়ার মিডিয়াতে স্লিট ল্যাম্প বায়োমাইক্রোস্কোপি, ফটো স্ট্রেস টেস্ট, ওসিটি, অ্যামসলার গ্রিড, এগুলো। এটা হচ্ছে অ্যামসলার গ্রিড, অ্যামসলার গ্রিড কি, এটা নর্মাল পেশেন্টকে বলতে হবে এটার দিকে তাকাতে, এটা এরকম দেখতে পাবে, কিন্তু ধর করে এআরএমডি বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজিজ বা যে কোনো ম্যাকুলার প্যাথোলজি আছে এরকম, ওরা এগুলোকে আঁকা বাঁকা দেখবে, ওই জন্য ওদের বাড়িতে দিয়ে দেওয়া হয় এরকম একটা 5x5 মিলি স্কোয়ারে 400টা ঘর থাকে, যে কতটা প্রগনোসিস ভালো হচ্ছে কিনা দেখার জন্য। ম্যাকুলাতে কোনো প্যাথোলজি আছে তাহলে ও বাড়িতে নিজেই বুঝতে পারবে যে আমার কিছু ইমপ্রুভ হচ্ছে না হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা কিছু না, এটা পেপার পাওয়া যায়, এটা তোর কাছে নর্মাল লাগছে, পেশেন্ট এরকম দেখবে, কি করে বলবে, ও বলবে আমি এটা কেমন কালো কালো দেখছি, কেমন আঁকা বাঁকা দেখছি লাইনগুলো,
বা যেটাই হবে, ধর মেটামরফোসিয়া হয়েছে তখন এটা বলবে, ধর ছোট লাগছে তখন বলবে ঘরগুলো অনেক ছোট ছোট, এইভাবে ও প্রেজেন্ট করবে। ও বুঝতে পারবে যখন এইরকম আছে এখান থেকে যদি এখানে যায়, অবভিয়াসলি পেশেন্ট বলবে হ্যাঁ আমার ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, এই টপিকটা তোদের জানতেই হবে। ঠিক আছে, মানে এই অ্যাকুয়ার্ড ম্যাকুলার ডিসঅর্ডারে অনেকগুলো টপিক আছে। দ্য মোস্ট ভাইটাল টপিক হচ্ছে সেন্ট্রাল সেরাস কোরিওরেটিনোপ্যাথি, সিএসসিআর। সিএসসিআর কি? ইটস এ ইডিওপ্যাথিক লোকালাইজড, ডেফিনেশনটা ভালো করে দেখ, ইটস এ ইডিওপ্যাথিক localized serous detachment of neural retina in the macular region. In the previous class we described about the RD. RD definition কি ছিল? There is a separation of NSR মানে neurosensory retina from the RP, মানে NSR আর RP এর মধ্যে কোনো যদি সেপারেশন হয়, দ্যাটস উই কল দ্য RD। বেসিক্যালি এখানেও কিন্তু আমি সেম কথা বলছি, এখানেও NSR আর RP এর মধ্যে একটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ডিফারেন্টটা হচ্ছে যে এটা ইডিওপ্যাথিক এবং এটা নিজে থেকে রিজলভ করে যায়। আরডি কিন্তু নিজে থেকে রিজলভ করে না, নর্মালি আরডি ইডিওপ্যাথিক হয় না। কোনো টিআর থাকতে পারে, কোনো এক্সুডেটিভ থাকতে পারে, ঠিক আছে, বা কোনো ট্র্যাকশন থাকতে পারে, তবেই কিন্তু আরডি হয়। সিএসসিআর মোস্ট কমন কাদের? মেলদের। ঠিক আছে, অলমোস্ট 6:1 রেশিওতে হয়, এবং ইয়ং মেলদের, বিশেষ করে টাইপ এ পার্সোনালিটি যাদের। টাইপ এ পার্সোনালিটি মানে কি? যারা ভালো করে ঘুমোচ্ছে না, অয়েলি খাবার খাচ্ছি, নিজেদের সঙ্গে মিল লাগছে না। ঠিক আছে, তারপর হচ্ছে মেল ইস টু ফিমেল 6:1, এশিয়ানদের কমন। সিএসসিআর পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে? সিএসসিআর পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে? একটা পেশেন্টের ম্যাকুলাতে আরডি হয়ে গেছে, লোকালাইজড আরডি হয়ে গেছে। আরো সিম্পল বলছি, পেশেন্ট বলবে আমি, এটা সাধারণত ইউনিল্যাটারাল প্রেজেন্টেশন হয়, হ্যাঁ, মানে সিএসসিআর বাইল্যাটারাল খুব কম, অলমোস্ট 10%-এরও নিচে, 90% ক্ষেত্রেই ইউনিল্যাটারাল প্রেজেন্টে। তো এক পেশেন্ট বলবে আমি একটা চোখে খুব ভালো দেখতে পাচ্ছি, এই চোখে না সব আঁকা বাঁকা দেখতে পাচ্ছি। আরেকটা কি হবে, যখনই এরকম কোনো পেশেন্ট বলবে, ধর একটা চোখে ভিশন 6:6 আর একটা চোখে ভিশন 6:12, চশমা ধর পড়ে না, ঠিক আছে, বা এডেড, তখন আমাকে অলওয়েজ কালার ভিশন চেক করতে হবে। একটু আগে কি বললাম, ম্যাকুলার ফাংশন টেস্টে কালার ভিশন একটা ইম্পর্টেন্স। তা কালার ভিশন থেকে আমি ইজিলি রুল আউট করতে পারবো যে ম্যাকুলায় কোনো ডিজিজ আছে, তারপরে ডাইলেটেড ফান্ডোস্কোপি করে বা ওসিটি করে আমি কনফার্ম হতে পারবো। তাহলে এইগুলো হচ্ছে মেন। ইমোশনাল স্ট্রেস, টাইপ এ পার্সোনালিটি, ফিজিক্যাল স্ট্রেস, প্রেগনেন্সি, এগুলো হচ্ছে মোস্ট কমন কজ কিন্তু। আর আরেকটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন, এর সঙ্গে কিন্তু একটা অ্যাসোসিয়েশন দেখা গেছে। ওকে, স্মোকিং, অ্যান্টিবায়োটিক ইউজ, অ্যান্টিহিস্টামিন, অ্যালকোহল কনজাম্পশন অ্যান্ড অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এই এতগুলো, এগুলো হচ্ছে অডস রেশিও। দেখ প্রত্যেকটারই অডস রেশিও গ্রেটার দেন 1। ঠিক আছে, তোরা জানিস তো অডস রেশিও গ্রেটার দেন 1 মানে অবভিয়াসলি অ্যাসোসিয়েশন রয়েছে। প্যাথোজেনেসিস দুটো আছে, একটা হচ্ছে আরপি তে, অনেক সায়েন্টিস্ট বলেছে যে আরপি তে ড্যামেজের জন্য হতে পারে, আরেকটা হচ্ছে কোরোয়েডের ডিসফাংশন থিওরি। আরপি যে ডিসফাংশন থিওরি কি বলছে, আরপিটা ড্যামেজ করে যাচ্ছে, তার জন্য কোরোয়েড থেকে ফ্লুইড লিক হয়ে ওটা রেটিনাটাকে একটা, এই যে এটা দেখ বুঝতে পারবি, রেটিনাটা উঠে যাচ্ছে এখান দিয়ে লিক করে। ঠিক আছে, আরেকটা থিওরি বলছে যে কোরোয়েডের এই কোরিও ক্যাপিলারিতে কোনো ড্যামেজ হয়েছে, সেখান থেকে ফ্লুইড লিক করে এখানে হাইপারপালমেটিভ হয়ে আরপি সেল ডিজেনারেশন হচ্ছে। ইন এনি হাউ, ইন বোথ দ্য কেসেস নর্মালি 3 মান্থের মধ্যে এটা সাবসাইড করে যায় নর্মালি। কিছু কিছু ক্ষেত্রে সাবসাইড করে না, তখন তার আলাদা ট্রিটমেন্ট হয়। ঠিক আছে, বিশেষ করে যেগুলো ক্রনিক ডিজিজ, ধর পেশেন্ট অনেক দিন ধরে স্টেরয়েড খাচ্ছে, তার কিন্তু নিজে থেকে সারবে না। আরেকটা হচ্ছে ধর পেশেন্টের রেনাল ট্রান্সপ্লান্ট হয়েছে বা লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে, তখন সেই ক্ষেত্রেও কিন্তু নর্মালি সিএসসিআর রিজলভ করে না। কেন? কেন তো পেশেন্টের তো স্টেরয়েড তুই বন্ধ করতে পারবি না, স্টেরয়েড ইন্ডিকেটেড আছে, এমন কন্ডিশনে যদি সিএসসিআর হয় তাহলে একটু প্রবলেম সিএসসিআর ঠিক হওয়া, তাহলে তুই যাই দিস সিএসসিআর ঠিক হবে না। ঠিক আছে, সিএসসিআর এর ক্লিনিক্যাল ফিচার আই হ্যাভ অলরেডি ডেসক্রাইব। ভিজুয়াল রেঞ্জ হবে 6/5 থেকে 6/5ও হতে পারে, মানে নর্মাল ভিশনের থেকেও ভালো। ধর সাইডে হয়েছে, ম্যাকুলাতে হয়নি, একটু পেরিফেরির দিকে হয়েছে। অ্যাকুয়ার্ড হাইপারোপিয়া হতে পারে। হাইপারোপিয়া কেন হচ্ছে? হাইপারোপিয়া মানে হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, হাইপারমেট্রোপিয়া কেন হচ্ছে বলতো? না, ব্যাপারটা সেটা নয়। ধর একটা ম্যাকুলাতে ফ্লুইড জমে আছে, তাহলে ওটা সামনের দিকে অ্যান্টিরিয়রলি একটা কার্ভ হয়ে আছে ফ্লুইডটা, আমি যদি এইভাবে দেখাই, তাহলে রেটিনাতে যখন লাইটটা পড়বে কিভাবে পড়বে, ও তো সামনে পড়ে যাচ্ছে,
মানে পেছনে পড়ার কথা, তাহলে ওটাকে আমাকে কনভেক্স কি করতে হবে, কনভেক্স লেন্স দিয়ে আগে ফেলতে হবে, তো তবে তো ও দেখতে পাবে। বুঝতে পারলি না দাঁড়া, এই তো রেটিনা। এবার ধর এখানে একটা ফ্লুইড জমেছে এইভাবে, ঠিক আছে, এখন এখানে তো কোন সেলগুলো আছে পেশেন্ট তো দেখবে এটা দিয়ে, তাই তো? তাহলে আমাকে লাইট তো পড়ার কথা ছিল এখানে, কিন্তু আমাকে আগে ফেলতে হবে, তবে তো পেশেন্ট দেখতে পাবে। তাহলে এখানে একটা কনভেক্স লেন্স যদি দিই, এখানে নয় মানে আমি বলছি, তাহলে এইভাবে পড়ে যাবে। তো ওই জন্য একটা অ্যাকুয়ার্ড হাইপারমেট্রোপিয়া হবে, নর্মাল হাইপারমেট্রোপিয়া নয়। পেশেন্টে প্লাস পাওয়ার দিলে পেশেন্ট ভাববে হ্যাঁ 6:6 দেখতে পাচ্ছি, কিন্তু আসলে ওর 6:6 নেই, ওটা এমনি নিজে থেকে পরে নর্মাল হয়ে যাবে। ওকে, আরেকটা কি, এই রাউন্ড টু ওভাল। হ্যাঁ, এবার ক্লিনিক্যাল ফিচারের মধ্যে কি কি দেখতে পাবো, একটা এইরকম দেখতে পাবো, দাঁড়া, একটা রাউন্ড টু ওভার রেটিনাল ডিটাচমেন্ট দেখতে পাবো, আরেকটা হচ্ছে একটা এলিভেশন দেখতে পাবো, এই যে যেমন বললাম এরকম একটা এলিভেশন দেখতে পাবো যদি 90 তে দেখি। আর অনেক দিন ধর পেশেন্টের ক্রনিক্যালি প্রেজেন্ট থাকছে, then we see the small dot like deposit in the posterior part of the retina, মানে এইখানে posterior of the retina, ঠিক আছে, যেটা প্লাজমা প্রোটিন ইনক্লুডিং দ্য ফিব্রিন। আর আরেকটা কি হবে, হ্যাঁ এইগুলো একটু ইম্পর্টেন্স, এটা হচ্ছে ফান্ডাস ফ্লুরোসিন অ্যাঞ্জিওগ্রাফি করেছি। ফান্ডাস ফ্লুরোসিন অ্যাঞ্জিওগ্রাফি মানে কি, আমি ভেন দিয়ে ফ্লুরোসিন ইনজেক্ট করেছি, তারপরে ইনজেকশনটা কোথায় প্রথমে গেছে, প্রথমে গেছে কোরোয়েডের কোরিও ক্যাপিলারি, সেখান থেকে আটারি, তারপরে ভেনে, এইভাবে রেটিনাতে ব্লাড সার্কুলেশন হয়। তাহলে এটা হচ্ছে যখন কোরোয়েডাল ফেজে আছে। যদি কোনো লিকেজ থাকে, আমি আর এই এফএফএ করার জাস্ট একটা ইন্ডিকেশন যে দেখা পেশেন্টের কোনো লিকেজ, পেশেন্টের ধর আফটার 3 মান্থ পেশেন্টের ঠিক হচ্ছে না, তখন আমাকে লিকেজ জায়গাটা ধরতে হবে। আমি তো জাস্ট ফান্ডাস পিকচারটা দেখে এখানে লিকেজ বুঝতে পারছি, দেখ বোঝা যাচ্ছে না কিছু, হ্যাঁ তাই নর্মালি লাগছে, কিন্তু বারবার হচ্ছে, পেশেন্টের রিকারেন্স হচ্ছে, তখন আমাকে একটা ডাই দিতে হবে, ফ্লুরোসিন ডাই। এটা কোরোয়েডাল ফেজে, এটা আস্তে আস্তে বাড়ছে। এই প্যাটার্নটাকে কি বলে, খুব ইম্পর্টেন্ট, ইঙ্ক ব্লট প্যাটার্ন। কেন, ব্লটেড পেপারে ইঙ্ক দিলে যেমন আস্তে আস্তে ইঙ্কটা ছড়িয়ে যায়, দেখেছিস তো আগেকার দিনে যে কালি হতো সেটা একটা ইঙ্ক ফেললে কি হয় আস্তে আস্তে ছড়িয়ে যায়, এখানে মনে হচ্ছে না এটা আস্তে ডট ছিল, এটা বড় হচ্ছে আস্তে আস্তে, মানে ডাইটা লিকেজ হচ্ছে, এই জন্য এটাকে ইঙ্ক ব্লট প্যাটার্ন বলা হয়। আরেকটা হয় স্মোক স্ট্যাক অ্যাপিয়ারেন্স বা মাশরুম প্যাটার্ন বা ইনভার্স আমব্রেলা, অনেক নাম আছে। এটা হচ্ছে কি, এটা আস্তে আস্তে অ্যাসেন্ড করছে, মানে ওপরের দিকে যাচ্ছে। এই যে এখানে লিক হয়েছে, এই লিকেজটা ওপর দিকে যেতে যেতে একটা আমব্রেলার মতো হচ্ছে, দেখ মাশরুম প্যাটার্ন টাইপের, মাশরুম বা আমব্রেলা যেরকম হয়, ওই জন্য এটাকে মাশরুম ক্লাউড অর আমব্রেলা লাইক অ্যাপিয়ারেন্স বলা হয়। এগুলো কিন্তু প্রত্যেকটা তোদের জানতেই হবে। আর কনফার্ম ডায়াগনোসিস কি, ওসিটিতে এইরকম দেখতে পাবো, এই যে লেয়ারটা দেখ ডিটাচমেন্ট হয়ে গেছে, এই যে এটা হচ্ছে এনএসআর, এই নিউরোসেন্সরি রেটিনা, আর এটা হচ্ছে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম, ঠিক আছে, এই দুটো লেয়ারের মধ্যে একটা সেরাস ফ্লুইড জমে গেছে। এটাই হচ্ছে কনফার্মেটিভ ডায়াগনোসিস যে পেশেন্টের সিএসসিআর হয়েছে। আর এটা হচ্ছে একটা বুলাস সিএসআর হয়েছে উইথ পিইডি হয়েছে, পিগমেন্টে এপিথেলিয়াল ডিটাচমেন্ট হয়েছে উইথ সিএসসিআর। যদি ক্রনিক সিএসসিআর হয়, বারবার পেশেন্টের হচ্ছে যাচ্ছে, আবার ঠিক হচ্ছে আবার হচ্ছে, তখন এইখানে না একটা আমরা ফোবিয়াল অ্যাট্রফি দেখতে পাবো, এই যে জায়গাটাতে। ওকে, ফোবিয়াল অ্যাট্রফি আর থিনিং। আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট, ফ্লুরোসিন অ্যাঞ্জিওগ্রাফির না কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, অনেক সময় করা যায় না, বিশেষ করে যাদের হার্টের কোনো ডিজিজ আছে তাদের করা যায় না, এবং প্রচুর অ্যানাফাইলেকটিক শকে হওয়ার একটা মানে ভয় থাকে। ইন্ডোসায়ানিন গ্রিন বলে আরেকটা ডাই পাওয়া যায় যেটা মোর সেফার দেন ফ্লুরোসিন অ্যাঞ্জিওগ্রাফি। সেই ক্ষেত্রে আমরা কি করি, কোরোয়েডাল ভাস্কুলার অ্যাবনরমালিটি, জাস্ট একটু আগে আমরা ডিসকাস করলাম, দুটো থিওরি হয় সিএসসিআর এর, একটা আরপি ডিসফাংশন থিওরি, আর একটা হচ্ছে কোরোয়েডের ক্যাপিলারি লিকেজ। তো কোরোয়েডের যদি কিছু আমার সন্দেহ হচ্ছে তো আইসিজি দিয়ে আমি সিওর হতে পারি। আসলে সিএসসিআর এর না অনেক ডিডি আছে, মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, সেইগুলো থেকে আলাদা করার জন্য এই অ্যাঞ্জিওগ্রাম আমি বুঝতে পারছি না ক্লিনিক্যালি দেখে যে ওটা সিএসসিআর না সিএনভিএম, কোরোইডাল নিওভাস্কুলার মেমব্রেন, এগুলোর মধ্যে আমার কনফিউশন হচ্ছে, তখনই বেসিক্যালি এগুলো করি, নইলে ওসিটি ইজ এনাফ টু ডায়াগনোজ দ্য সিএসসিআর। তো ম্যানেজমেন্ট কি করব, এগুলো এতগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, এই পেশেন্টের কি ম্যানেজ করব। বেসিক্যালি এই পেশেন্টের প্রথমে আমি বলবো, একদম আমি দেখাচ্ছি পরে বলছি, পেশেন্টকে একটা সিএসসিআর আমি ডায়াগনোজ করে নিয়েছি, পেশেন্টকে বলবো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ফর 3 মান্থ, ঠিক আছে, মানে 3 মাস কিছু করার দরকার নেই। অনেক সময় পেশেন্টকে আমরা অ্যালপ্রাক্স বা অ্যালপ্রাজোলাম 0.5 mg প্রেসক্রাইব করি, ঠিক আছে,
তারপরে আরো অনেক কিছু আছে, অ্যাটিনোরল, বিটা ব্লকার, সেগুলো প্রেসক্রাইব করি। তো নর্মালি কিছু করতে হয় না, আলটিমেটলি ওটা নিজে থেকেই 3 মাস পর রিজলভ হয়ে যায়। এবার কোশ্চেনটা হচ্ছে যে পেশেন্টের 3 মান্থ পর রিজলভ হয়ে গেল, আবার ওই পেশেন্টেরই কিছুদিন পর হলো, এটা একটা কন্ডিশন হতে পারে। আরেকটা কন্ডিশন হলো যে 3 মাস পর রিজলভই হলো না, এই দুটো কন্ডিশনই হতে পারে। এই দুটো কন্ডিশনে আমাকে ফ্লুরোসিন অ্যাঞ্জিওগ্রাফি করে যদি দেখি যে জায়গাটায় লিকেজ হচ্ছে, ধর হ্যাঁ এখানে লিকেজ হচ্ছে, দেন এই এরিয়াটাতে আমরা লেজার করে দেবো, তাহলে এই লিকেজের অংশটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে যদি লিকেজটা আমি ডিটেক্ট করে নিই আর এই জায়গাটা যদি আমি লেজার করে দিই, গ্রিন লেজার, তাহলে লিকেজের ডাইরেক্ট জায়গাটা আমার ঠিক হয়ে যাচ্ছে। আরেকটা হয় পেশেন্টের ক্রনিক সিএসসিআর, পেশেন্টকে স্টেরয়েড খেতেই হবে, কোনো উপায় নেই, তখন আমরা যেটা ইন প্রিভিয়াস এসডিডি আই হ্যাভ ডিসকাস, যে ফটো ডাইনামিক থেরাপি, ওটাও এক ধরনের লেজার, ভার্টিফোরিন বলে একটা ড্রাগ আছে যেটা দিয়ে করতে হয়, ঠিক আছে, ভার্টিফোরিন ড্রাগ দিয়ে পিডিটি করব। এই যে এখানে দেখ লেজার করেছে, এখানে একটা লিকেজ হচ্ছিল, পোস্ট ট্রিটমেন্ট কিন্তু আর কোনো লিকেজ নেই, এই জায়গাটাতে লেজার করে দিয়েছে, এটাই, আর কিছু না, ঠিক আছে। একটা ভার্টিফোরমিন কি, ভার্টিফোরমিন হচ্ছে 3 mg পার মিটার স্কয়ারে দিতে হয়, জাস্ট 8 মিনিটের মধ্যে এটা পারফর্ম করতে হয় ভার্টিফোরমিন। একটা লেজারটার এখানে যেটা ওয়েভলেন্থ সেটা হচ্ছে 692 ন্যানোমিটার, ঠিক আছে। আর কি কি করতে পারি, এইটা আমরা অনেক ক্ষেত্রে করে থাকি, অ্যান্টি ভিজিএফ। ইন দ্য প্রিভিয়াস ক্লাস উই অলসো ডিসক্রাইব অ্যান্টি ভিজিএফ, র্যানিভিজুমাব, কোথায় দিতাম ওটা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি অ্যান্ড সিআরভিও। এখানেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বেনিফিশিয়াল রোল আছে, কিন্তু সিএসসিআর এর মেইন স্টে অফ ট্রিটমেন্ট কিন্তু কখনোই অ্যান্টি ভিজিএফ নয়, অন্য কোনো প্যাথোলজি। যেমন ধর অ্যান্টি ভিজিএফ আমরা তখনই দেবো যখন একটা তো ক্রনিক সারছে না, দ্বিতীয় কথা হচ্ছে ওটাকে কম্বাইন্ড হিসাবে আমরা ট্রিট করব, মানে লেজারও করব এবং অ্যান্টি ভিজিএফও দেবো, মানে লিকেজ আছে পেশেন্টকে ঠিক করতে হবে, লেজার অ্যান্ড অ্যান্টি ভিজিএফ, ঠিক আছে। এই টপিকটা থেকে খুব রেয়ারলি কোশ্চেন আসে, এআরএমডি বলি এটাকে আমরা। তো এআরএমডি থেকে তোদের 2-3টে জিনিসই জানতে হবে, বলে দিচ্ছি। এটা কি সেটা আগে জানতে হবে। এটা হচ্ছে ওল্ডার অ্যাডাল্টে হয়, মানে ধর 60-70 পরে এটা হয়। দেখতে ড্রুসেন নাম শুনেছিস তো, ড্রুসেন, এগুলো হচ্ছে সাদা সাদা, এটা হচ্ছে যদিও মানে অটোফ্লোরেসেন্সের ছবি, নট ফান্ডাল ফটোগ্রাফি, সাদা 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 হোয়াইট ডট একটা ডিপোজিট হয় এবং এটা ভেসেলের নিচে হয়। এখানে একটা কোশ্চেন করে এক্সামিনার যে হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন ড্রুসেন অ্যান্ড এক্সুডেট। এক্সুডেট আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে। তো এক্সুডেট যেটা হবে, এক্সুডেটটা হবে ভেসেলের ওপরে, মানে এই ভেসেল যাচ্ছে তার ওপরে থাকবে এক্সুডেট, মানে এক্সুডেটের যদি ওপরে থাকে তাহলে এক্সুডেট যখন আমি দেখতে পাবো, ওর নিচে ভেসেলটা আমি দেখতে পাবো না। আর এইখানে কি হবে, এটা ওর নিচে থাকবে ভেসেলের, কেন এটা কোরোয়েড, মানে কোরোয়েড লেয়ারে, তাহলে এটা যদি নিচে থাকে তাহলে আমি আর্টারিটা পুরোটা দেখতে পারবো, বুঝতে পারবো ওটা আর্টারির পেছন দিকে রয়েছে, এটাই ডিফারেন্স, আর কিছু না, ঠিক আছে। কি কি সিমটম হবে, ওই একই মেটামরফোসিয়া, ঠিক আছে, এটা কিন্তু অলওয়েজ প্রায় বাইল্যাটারাল, ওকে, এইরকম দেখতে লাগবে, পুরো এটা কালো হয়ে যাবে, কেন বলতো ম্যাকুলাটা তো ওর ড্রুসেন দিয়ে পুরো অ্যাকম্পানিড হয়ে গেছে না, তো ওই জন্য প্রবলেম হবে। আর এটা দুটো টাইপের হয়, একটা নন এক্সুডেটিভ, একটা এক্সুডেটিভ। ড্রুসেন যখন বলছি তখন কিন্তু এটা নন এক্সুডেটিভ। এক্সুডেটিভ ইন ফিচার ইন দ্য কেস অফ সিএনভিএম বা কোরোয়েড নিওভাস্কুলার মেমব্রেন। আর কিভাবে হয়, ওল্ড এজে ইউ হ্যাভ অলরেডি নোন দেয়ার ইজ এ ক্রনিক অক্সিডেটিভ স্ট্রেস। এই ক্রনিক অক্সিডেটিভ যদি স্ট্রেস হয় তাহলে একটু আগে যেটা বলছিলাম হেরিডিটি ফান্ডাল ডিস্ট্রফিতেও এই কমপ্লেক্সটাতে একটা লাইপোফুসিন ইনফিউশন হয়, ফটোরিসেপ্টর আরপি আর ব্রুকস মেমব্রেন দিয়ে, এখানে একটা ক্রনিক ইনফ্লেমেশন হয়ে অ্যাকুমুলেশন অফ এক্সট্রাসেলুলার এন্ড ইন্টারসেলুলার ডেব্রিজ হয়। এই পিকচারে দেখতে পাবি অনেক সাদা 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 ডট 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 হয়ে আছে, এইটাই হচ্ছে আমার কি বলে ড্রাই এআরএমডি। আর যদি এখানে নিওভাস্কুলেশন হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো ওয়েট এআরএমডি, বা এর আরেকটা নাম আছে সিএনভিএম, কোরোইডাল নিওভাস্কুলার মেমব্রেন। এই সিএনভিএম যদি হয়, ইফ দ্য নিওভাস্কুলার ইজ পারসিস্টেড, তখন আমরা প্রেসক্রাইব করব অ্যান্টি ভিএজিএফ। এখানে কিন্তু অ্যান্টি ভিএজিএফ এর কোনো রোল নেই, কেন এখানে ফ্লুইড জমছে, নিওভাস্কুলেশন হচ্ছে, এখানে আমি অ্যান্টি ভিজিএফ দেব, এখানে কিন্তু আমি অ্যান্টি ভিজিএফ দেব না, ঠিক আছে। কি কি রিস্ক ফ্যাক্টর আছে, মেইনলি হচ্ছে স্মোকিং, এই জন্য এটা
ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আগে অনেক বেশি হতো, ঠিক আছে। তো স্মোকিং, নিউট্রিশন, হাইপারটেনশন, হাইপারোপিয়া, এগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড। স্মোকিংটা কিন্তু খুব কমন রিস্ক ফ্যাক্টর, ওকে। আর নন এক্সুডেটিভে কি, নন এক্সুডেটিভে যেটা হয় সেটা হচ্ছে একটা ফ্লুইড জমে গেছে, ঠিক আছে। এবং নন এক্সুডেটিভের কিন্তু যদি প্রথম দিকে আমি ডায়াগনোসিস করি তাহলে কিন্তু প্রগনোসিস অনেক ভালো। দেন ড্রাই এআরএমডি, ড্রাই এআরএমডির কিন্তু একদম ঠিকঠাক ট্রিটমেন্ট যদি বলিস, অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়া সেরকম কিছু প্রেসক্রাইব করার মতো নেই, এখানে কিন্তু আমাদের আছে, ঠিক আছে। আর কি কি দেখতে পাবো এখানে, এটা অপথ্যালমোস্কোপেতে একটা ড্রুসেন দেখতে পাবো, আরেকটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন দেখতে পাবো, ফোকাল হাইপার পিগমেন্টেশন। আর এক্সুডেটিভ এআরএমডি মানে যেটা ওয়েট এআরএমডি, এখানে অ্যাবনর্মাল ব্লাড ভেসেল হয়ে যেটা বলছিলাম সিএনভিএম হবে, কোরোইডাল নিওভাস্কুলারাইজেশন। এইটাতেই কিন্তু আমরা অনলি অ্যান্টি ভিজিএফ দেবো। কিছু কিছু কি পয়েন্টগুলো মনে রাখবি, সব পারবি না মনে রাখতে, সেই জন্যই বলছি। আর ডায়াগনোসিস কি, যেটা বলছিলাম অ্যামসলার গ্রিড দিয়ে প্রথমে পেশেন্টকে দিয়ে দেবো, স্নেলেন চার্ট, কালার ভিশন, আর এগুলো দিয়ে আমাকে ডায়াগনোসিস করতে হবে। ওই একই ওসিটি, আইসিজি, ঠিক আছে। এটা একটা হাইপার ফ্লুরেন্স হয়েছে ফ্রম আরপি, এটা অ্যাট্রফিক এআরএমডি হয়ে গেছে। এই যখন ডাইটা দিয়েছি পুরো অংশটাকে, যে 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 অংশটাতে অ্যাট্রফিক প্যাচ আছে পুরোটাকে একটা হোয়াইটিশ ডট হয়ে গেছে। হ্যাঁ, এর ম্যানেজমেন্ট কি, যদি নন এক্সুডেটিভ বলি মানে ড্রাই আরএমডি, ড্রাই আরএমডি সেরকম কোনো ট্রিটমেন্ট নেই, যেটা করতে হয় আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট আর স্মোকিং সিজেশন আর লো ভিজন এড। বেসিক্যালি এই দুটো পয়েন্টই হচ্ছে ইম্পর্টেন্ট। পেশেন্টকে স্মোকিং একদম সিজেশন করতে হবে, বন্ধ করতে হবে, আর ডায়েটারি সাপ্লিমেন্ট, ঠিক আছে। ডায়েটারি সাপ্লিমেন্ট মানে হচ্ছে যেখানে নিউট্রিশনটা ভালো করতে হবে। আরেকটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের পাওয়া যায় আইতে অনেক, যেখানে সেলেনিয়াম, আয়রন সব একসঙ্গে, ভিটামিন, ঠিক আছে, সেগুলো দিতে হবে। আর যদি এক্সুডেটিভ হয়, আই হ্যাভ অলরেডি ডেসক্রাইব, উই হ্যাভ প্রেসক্রাইব অ্যান্টি ভিজিএফ, যেমন র্যানিভিজুমা, ভিভাকিজুমা, পেগাটিনিব, পিডিটি থেরাপি, ঠিক আছে।